চিন্তা করে পদ্মাবাবী ভক্তবৃন্দ প্রতি কৃপা করে দোষতা তোমার চরণ ধুলি করিয়া সর্বপ্রথমে তার অধিকার এই যে ভুবনেশ্বর সাধুবাবুর এই উৎসবের যে সমস্ত সব ভক্তবৃন্দ আয়োজন করছ সর্বপ্রথমেই মোর আন্তরিক এবং মোর ভক্তি তানুর চরণে নিকাশ করবি এবং সর্বাঙ্গীন তানুর কল্যাণরকে বলিয়া জগৎ স্বামী ভগবান ঈশ্বর আদি রণাদি গোবিন্দ প্রভু তারা আমি প্রার্থনা ভিক্ষা দেবী হে কৃষ্ণ হে গোবিন্দ হে মহাময় হে ভক্তাদিন প্রভু ভক্তকে বুঝে কি শুদ্ধ এ ভক্ত তার মনোবাসনা পূর্ণ করে ধর্মের আলোচনা মোট পূর্ববর্তী ভক্তা অধ্যান্ত গুণী জ্ঞানী নিমায় পণ্ডিত খুব জ্ঞানী মানুষ তার সামনে আমি জানার মতো আমার সেই জ্ঞান নেই তার পুরো সমাজের দৃষ্টিতে সমাজের রক্ষার্থে আমি বলছি এতে অনেক ভুল ত্রুটি হইতো সেগুলা সমাজকে মার্জনা করে দেবার প্রতিষ্ঠান নিজে যাইবার আজকে এই যে ভুবনেশ্বর সাধু বাবা তার জন্মবৃত্তান্ত সত্যিকার কথা আমি কিছু জানি না তবে আমি শৈশবকালে আমার বৃদ্ধ মাতা এবং আমার পিতা ভগবতী বিষ্ণু সেখান থেকে আসার পরে উনি আমার কাছে এই ভুবনেশ্বর সাধু বাবার সম্বন্ধে যে সামান্য ইতিহাস করেছে সেটাই আমি জানি তো আজকে অনেক কিছু তার ইতিহাস সম্বন্ধে দেখলাম এবং জানলাম বাবা বলেছে সে শিলচরে বারমণি বারকুয়া গ্রামে উনি আমাদের দৃষ্টিতে একজন সাধারণ গরিব মন্ত্রী ছেলে তার বাপ মা তাকে একটা মাত্র ছেলে তাকে বিবাহ করেছিল বিবাহের মাসের 15 দিন বলে বৈশাখ মাস দীর্ঘা ছিল সেদিন বৈশাখ মাস আমার বাবা বলছে আমি ঠিক জানি না এটা আমার পিতৃবাক্যের কথা সে হাল নিয়ে মাঠে গেছে হাল বলতে খুব জ্বর বৃষ্টি দিনটা হাল বইতেছে একা এমন টাইমে একটা ব্রাহ্মণ সাধু সেই এই ভুবনেশ্বর ভুবন তার নাম ভুবনেশ্বর ভুবন তাকে গিয়ে বলছে বহরে ঠাকুর তুমি এখানে হাল বইতেছ তুমি তাড়াতাড়ি আসো এই মুহূর্তে তোমাকে নবদ্বীপ যাইতে হবে ভুবন বললো আমি নবদ্বীপ ভাই কি করি আমার তো কিছু না টাকা সব কিছু তুমি আমার কিছু এই যে সে হালটা এখানে ছাড়িয়ে দিয়া আস্তে যে চলে গেল কোথায় কি গেল কেউ